সরকারের পুরোপুরি দুর্বলতা আছে ভাই, পুরোপুরি হুমকি দিচ্ছে তারা এখন। তাহলে এই উপদেষ্টার কাজ কি? সে কি করে বসে বসে এখানে? সেই জায়গা থেকে এই উপদেষ্টা পরিষদের এরকম মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা যারা আছে তাদের বহিষ্কারের দাবিতে আমরা আজকে বিক্ষোভ করেছি। আমাদের দেশে যে গোয়েন্দা আছে তাদের তো জানা উচিত ছিল সচিবালয় বলতে এরকম একটা জায়গা হতে পারে। সেটা তো আমরা বলছি ভাই, এই উপদেষ্টা পরিষদ এবং এই যে গোয়েন্দা বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, সবগুলো মাজা ভাঙ্গা অবস্থার মধ্যে রেখে দিয়েছে এরা। আমরা তো বলছি এরা দায়িত্বে একবারই অপদার্থ। ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিল, গোয়েন্দারা জানেই না। আসলে কি জানে না? জানে, তারা বলে নাই। কারণ এই গোয়েন্দা প্রধান বলেন, গোয়েন্দাদের বড় বড় পদে, পুলিশের বড় বড় পদগুলোতে সব হাসিনার লোকজন, সব আওয়ামী লীগের লোকজন। তো ওরা কেন বলবে? ওরা কেন সহযোগিতা করবে? এদেরকে না সরিয়ে এরা আওয়ামী লীগের এই খুনিদের, তাদের দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছে। তো এদের কাছ থেকে আপনি কি আশা করেন? এরা বলবে না, বরং এরা এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য যা যা করে তাই করবে। তারাই সেটা করছে। থ্যাংক ইউ। এটা কি ভাই সরকারের কঠোর দুর্বলতা? ভাই আরেকদিন সরকারের কি দুর্বলতা আপনি মনে করছেন? এক মিনিট ভাই, সরকারের পুরোপুরি দুর্বলতা আছে ভাই, পুরোপুরি। এবং এরা হ্যাঁ বলেন। কাট দিয়ে দাও। ফারুক হাসান, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা হস্তক্ষেপে এই সমস্ত উপদেষ্টা নিয়ে কথা হয়েছে। তাহলে এই যে দায়, এই দায়গুলো কি প্রধান অবশ্যই তার তো দায় আছে, আমরা তো ওটাই বলছি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ।